আজ আমরা ক্লাস 7-এর পেজ নাম্বার 94-এর কোষে দেখি 6.2-এর 2-এর সব কথার অঙ্কগুলো করব। 2 থেকে ABCD করে F পর্যন্ত সব অঙ্কগুলো করব এই ভিডিওতে। ঠিক আছে, তো স্টার্ট করা যাক ম্যাথ করা। ফার্স্ট ম্যাথ হচ্ছে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসেব করি। আমার বয়স বলে দিয়েছে, পল্লবীর বয়স আমাকে বের করতে হবে, তারপরে দুজনের বয়সকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে লিখে আমরা এটা করার চেষ্টা করব। কি আছে, অ্যান্সার স্টার্ট করব, এটা মানে কিভাবে সলিউশন স্টার্ট করব। কি, আমার বয়স x বছর, আমার বয়স কত সমান x বছর, যেটা বলে দেয়া আছে। পল্লবীর বয়স কত, পল্লবী হচ্ছে 2 বছরের বড়, তাহলে পল্লবীর বয়স অতএব পল্লবীর বয়স কত হবে, যেহেতু ও 2 বছরের বড় তাই জন্য কি লিখতে হবে x+2 বছর, ব্র্যাকেট লিখে আমরা বাইরের বছর লিখব। ঠিক আছে, এবার দুজনের মোট বয়স জিজ্ঞাসা করেছে, মোট মানে কি যোগ করতে হবে, তাহলে মোট বয়স সমান এটার এটা যোগ করতে হবে x+2, কী করতে হবে x প্লাস ব্র্যাকেট উঠিয়ে দেবো x+2, দুটো x আছে মানে 2x+2, এটা হচ্ছে অ্যান্সার, এটা মোট বছর, তাই তো। এবার তাহলে উত্তর কি লিখব, যে আমাদের দুজনের মোট বয়স কত হিসেব করতে বলেছে, তাহলে আমাদের দুজনের মোট বয়স হলো আমাদের দুজনের মোট বয়স 2x+2 বছর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার পরের ম্যাথটা কি আছে, আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি, মীর আমার কাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। আমি ও মীর দুজনে মোট কটি মালা গেঁথেছি। আমার কাঁথা মালার সংখ্যা দেওয়া আছে, ফুলের মালার সংখ্যা, এবার মীর কত মালা গেঁথেছে সেটা আমাকে বের করতে হবে প্রথমে, তারপরে দুজনকে যোগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। দুজনের মোট ফুলের মালার সংখ্যা যোগ করে দিলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, আগে তাহলে লিখে নেব আমি কত মালা গেঁথেছি। আমি কটা মালা গেঁথেছি, এক্সটি মালা। আমি মালা গেঁথেছি এক্সটি, তাই তো, আমি এক্সটি মালা গেঁথেছি। মীর মালা গেঁথেছে কত বলেছে, মীর আমার মালা গাঁথার দ্বিগুণের থেকে 6 বেশি, মানে এক্সের দ্বিগুণের থেকে 6 বেশি। এক্সের দ্বিগুণ মানে কি, x×2, তার থেকে 6 বেশি, তাই তো, মানে 2x+60, এটা মীর মালা গেঁথেছে। এবার দুজনের মোট মালার সংখ্যা, মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি আমি আর মীর মিলে, অতএব মোট মালার সংখ্যা, মোট মালা মানে এই দুটো যোগ করতে হবে x+2x+6, তাহলে x+2x+6, ঠিক আছে, তাহলে কি লিখতে হবে x+2x+6, 2 প্লাস এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, মানে 3x+6, এতটি মোট মালা, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে উত্তর লিখে নেব আমরা, যে আমি ও মীর মোট 3x+60 মালা গেঁথেছি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্ক, রাতুল আজকে x টাকার পেয়ারা, x+15 টাকার আপেল, 2x+3 টাকার শশা কিনলো, রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসেব করি। এটা একেবারে সিম্পল ম্যাথ, নর্মাল যোগ করে দিতে হবে। ঠিক আছে, এত টাকার পেয়ারা কিনলো, এত টাকার আপেল কিনলো, এত টাকার শশা কিনলো, তাহলে মোট কত কিনলো, তাহলে কি করতে হবে, যোগ করতে হবে।
কি করব, পেয়ারা কিনলো তাহলে কত টাকার, অ্যান্সার লিখব। পেয়ারা কিনলো কত টাকার, এক্স টাকার। আপেল কিনলো কত টাকার, এক্স প্লাস 15 টাকার। আপেল কিনলো এক্স প্লাস 15 টাকার। তারপরে কি, শশা কিনলো, শশা কিনলো কত, 2x প্লাস 3 টাকার, 2x প্লাস 3 টাকার। তাহলে মোট ফল কিনলো কত টাকার, যোগ করে দিতে হবে। মোট ফল কিনলো সমান এই তিনটে যোগ করে দিতে হবে, এক্স প্লাস 15 প্লাস 2x প্লাস 3। এরকম এখন যেরকমভাবে যোগের ক্যালকুলেশন করি আমরা সেরকমভাবে করব। কি, ব্র্যাকেট উঠিয়ে দেবো, এক্স প্লাস 15 প্লাস 2x প্লাস 3। এবার যোগ করব, এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসবো, শিখিয়েছিলাম তাই তো। এক্স প্লাস 2x প্লাস 15 প্লাস 3। এবার এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, মানে দুটো এক্স আর একটা এক্স আর একটা এক্স, তাই তো 2 3 4 4x প্লাস 15 আর 3 যোগ করলে কত হয়, 18। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরকম আমরা অ্যান্সার কথায় লিখে নেব যে মোট কত টাকার ফল কিনলো, তাহলে মোট এত টাকার ফল কিনলো। ঠিক আছে, পরের অঙ্ক কি বলেছে, গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল। বলেছে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল, ফিরোজার বন্ধু মোহিনী সে 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল। একেবারে সাধারণভাবে এটা দেখা যাচ্ছে এক্সের থেকে নিশ্চয়ই 3x প্লাস 13 বেশি হবে, তাই না? তাহলে মোহিনী নিশ্চয়ই বেশি দিন গেছিলো, সেই জন্য বলছে মোহিনী ওর থেকে কত বেশি গেছিলো, তাই তো। এরকম করতে গেলে তাহলে কি করতে হবে, সাধারণভাবে নর্মাল ম্যাথের মতোই বোঝা যাচ্ছে যে বিয়োগ করে দেখতে হবে যে কত বেশি দিন মোহিনী স্কুলে গেছিলো, তাই তো। তাহলে কি লিখবো, অ্যান্সারটা এবার করবো আমরা, এটার সলিউশন করব। ফিরোজা স্কুলে গিয়েছিল কত দিন, এক্স দিন। মোহিনী স্কুলে গেছিল, মোহিনী স্কুলে গিয়েছিল কতদিন, 3x প্লাস 13, যেরকম ম্যাথে বলা আছে 3x প্লাস 13 এতদিন, তাই তো। তাহলে কত বেশি গেছিল স্কুলে ফিরোজার তুলনায়, আমাদের সাধারণভাবে কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। কি, 3x প্লাস 13 এটা থেকে x মাইনাস করে দেবো, ঠিক আছে। 3x প্লাস 13 মাইনাস এক্স। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, 3x মাইনাস এক্স প্লাস 13। 3x এর আগে কিছু নেই মানে কি, যোগ আছে, তাহলে এটা বিয়োগ করবো। এক্সের আগে কিছু নেই এখানে মানে 1 আছে, 3 থেকে 1 বিয়োগ দিলে 2x হয়, আর যেটা বড় 3x বড়, তাই জন্য এর আগে চিহ্ন প্লাস হবে, এটা হবে 13। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে উত্তর আমরা কি লিখবো, যে কি চেয়েছে, গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার তুলনায় কত বেশি। তাহলে মোহিনী, এখানে দিন লিখবো কিন্তু ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। মোহিনী 2x প্লাস এতদিন বেশি স্কুলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। পরের অঙ্ক আছে, দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল, বলেই দিয়েছে গতকাল বেশি বিক্রি হয়েছে। তাহলে আমরা এটা কি করব, বিয়োগ করে দেবো সাধারণভাবে। কি করব, আজ কাগজ বিক্রি হয়েছে
আজ কাগজ বিক্রি হয়েছে কত? 2x প্লাস 19টি, তাই তো? যেটা যেরকম বলে দেওয়া আছে সেরকম লিখে নিচ্ছি। গতকাল কাগজ বিক্রি হয়েছে 5x মাইনাস 8টি, তাই তো? এবার হচ্ছে কত বেশি বিক্রি হয়েছে, গতকাল কত বেশি কাগজ বিক্রি হয়েছে, সিম্পলভাবে মাইনাস করে দেবো। 5x মাইনাস 8 মাইনাস 2x প্লাস 19। এবার ব্র্যাকেট তুলবো পরের লাইনে, 5x মাইনাস 8 লিখে দিলাম। এবার এর আগে কিছু নেই মানে কি প্লাস আছে, তাই তো? তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে 2x, মাইনাস প্লাসে মাইনাস 19। এবার এক্সগুলো একসাথে নিয়ে আসবো, 5x মাইনাস 2x মাইনাস 8 মাইনাস 19। মাইনাস 2x কেন নিয়ে আসলাম? কারণ কি বলেছিলাম, কারো সাইন তার আগে থাকে। তাহলে আমাকে কোনো সংখ্যা কিছুকে সাথে করে নিয়ে আসলে তার চিহ্নটাকেও সাইনটাকেও সাথে করে নিয়ে আসতে হবে। তাহলে 5x মাইনাস 2x মানে 3x, আর এটা মাইনাস দু জায়গায় মাইনাস আছে, তার মানে যোগ হয়ে যাবে আর চিহ্নটা মাইনাস হবে, মানে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে 27 হবে, এটা 19 ধরে ফেলেছিলাম, 27 হচ্ছে, তাই তো? তাহলে অ্যান্সার হচ্ছে 3x মাইনাস 27। এবার আমরা উত্তর লিখে ফেলবো। কি হবে উত্তর? অ্যান্সার কি হবে? যে আজকের তুলনায় গতকাল, আজকের তুলনায় গতকাল 3x মাইনাস 27টি কাগজ বেশি বিক্রি হয়েছে। বেশি বিক্রি হয়েছে, এটা টি লিখে দেবো আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পুরো ম্যাথটা। পরের ম্যাথ কি বলেছে? পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x মাইনাস 15 টাকা ব্যয় করছেন। আয় করছেন তিনি এত, আর ব্যয় করছেন তিনি এত, তাই তো? তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? তাহলে সঞ্চয় মানে কত টাকা আমি বাঁচাচ্ছি সেটা জানতে গেলে কি করতে হবে? আয় থেকে ব্যয়টা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তো এটাতে কি করব? বিয়োগ করব, সিম্পল বিয়োগ করব। কি লিখবো অ্যান্সার? যে আয় করেন কত বলেছে? প্রতি মাসে কত আয় করেন? 8x টাকা, সেটাই লিখে নিলাম। ব্যয় করেন কত টাকা প্রতি মাসে? এটা কিন্তু প্রতি মাসের হিসেব হচ্ছে। ব্যয় করেন কত টাকা? 3x মাইনাস 15 টাকা, ঠিক আছে? তাহলে সঞ্চয় করেন কি হবে? বিয়োগ হয়ে যাবে। সঞ্চয় করেন সমান আয় থেকে ব্যয় বিয়োগ হবে। আমি কিন্তু ব্র্যাকেট দিতে কখনোই ভুলবো না, এইখানে ব্র্যাকেট দিলেই ভুল হবে, ব্র্যাকেটটা যদি না দিই বাই চান্স ভুল হয়ে যাবে। 8x মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস 3x, আর কি মাইনাস মাইনাসে প্লাস 15। এবার নর্মাল ক্যালকুলেশন করে দেবো, 8 থেকে 3 বিয়োগ দিলে 5 হবে, 5x প্লাস 15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে উত্তর লিখে দেব যে তিনি প্রতি মাসে 5x প্লাস 15 টাকা কী করেন? সঞ্চয় করেন। তিনি প্রতি মাসে 5x প্লাস 15 টাকা কী করছেন? সঞ্চয় করছেন, সঞ্চয় করেন, তাই তো? এটা হচ্ছে আমাদের হয়ে গেল ম্যাথটা। পরবর্তী ম্যাথগুলো পরবর্তী ভিডিওতে থাকবে।